এ ভাড্ডল, তুই আমার ধর, কাল থেকে আমি আর ডাক্তারি করবো না, তুই ডাক্তারি করিস। কে স্যার এলে কথা করছেন কে? এখনো বাড়াসিনি আমার রুমের থেকে, তাড়াতাড়ি বাড়া, আজকাল কোনো রুগী দেখবো না, বাড়া। কি রে ডাক্তার সাহেব ইনকা খেপে গেল কে? আলার কেলটু মাস্তান রে, তুই আমার থেকে 2 দিনে 1,20,000 টাকা খসালু। এই টেনশনে আমার ঘুম হচ্ছে না রে। আর ইদানিং যে রুগীগুলো আসিচ্ছে, ইল্লেও কুমা সেই বিটলে কুটি থেকে বেরেল্লা আসে। এ ভাড্ডল, 1 নম্বর রুগীটা পাঠা দে, রুগী দেখা শুরু করি। কি হলো, আপনি আমার কাছে শোকাচ্ছেন? মানে কি, আপনার এটি 10 দিন ধরে সিরিয়াল দিয়ে থুসি, আপনার এটি আসমোনাতে কারোটি জামো। আরে মেয়ে ভাই, আপনার তো চশমার পাওয়ার বদলানো লাগবি, আপনি চোখের ডাক্তারের কাছে যান, আমার কাছে কে আসছেন? আপনি হামাক না দেখতেই কেমনে বুঝলেন চশমার পাওয়ার বদলান লাগবে? আরে ভাই, মানুষ চেম্বারে ঢোকে দরজা দিয়ে, আর আপনি ঢুকছেন জানলা দিয়ে, তাহলে আপনি সমস্যা কুটি বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনি তাহলে চোখের ডাক্তার লন, আমি না চোখের ডাক্তার ওটি সিরিয়াল দিছি, এটি কেমন আনু? এ ভাড্ডল, রোগী টুকি এনে দেখে শুনে সিরিয়াল লেস রে, আমার মাথাটা আমি তোরা খাই শেষ করবো। ভাই তাড়াতাড়ি জান তো, আমার পাশের রুম চোখের ডাক্তারের, ওটি যান। চাচা সামিয়া, কানের যন্ত্র কি ঠিকঠাক কাম করিচ্ছে? এখন কি শুনতে পাচ্ছেন নাকি আগে লাগানি ঠসা আছেন? আরে স্যার, আপনার যন্ত্র তো সেই কাম করিচ্ছে, একবারে সব টনটনা শুনবার পাই। তাই? তাহলে তো খুব ভালো, তাহলে মনে হয় আপনার বাড়ির লোকজন খুব খুশি হচ্ছে, তাই না? আরে স্যার, বাড়ির কাকু তো এখন আমি কইনি কানের যন্ত্র লাগাছি। আপনি তো আচ্ছা লোক বাড়ি, 20 বছর পর কানে ভালো শুনিচ্ছেন, তাও বাড়ির লোকজন কননি, সগলি শুনলে কত খুশি হলো না হেনি? স্যার এটি তো মজা। এর মধ্যে আবার মজার কি পেলেন আপনি? স্যার বাড়িতে তো আমি ঠসার ভান ধরে থাকি, আর সগলির কথা শুনি। আমার বউ, বেটার বউ সগলি হামাক লিয়ে যে কথা কয়, এই কয়দিনের মধ্যে 5 বার দলিল বদলাছি। আপনি তো আচ্ছা মজার লোক বাড়ি, তবে এইভাবে থাকলে কিন্তু আপনি আবার যে কোনো সময় স্ট্রোক করতে পারেন। পরবর্তী রোগী পাঠা। কেরে বা, তোর এক্সরে রিপোর্ট তো খুব খারাপ, ডান পায়ের হাড় তো দূরেই ভেঙে গেছে, এখন তো তোর প্লাস্টার করা লাগবে। স্যার, প্লাস্টার যখন করবেন ডান পাশে যে বাম পাউডার করে দিয়েন। কে ভালো পাও কৃষক প্লাস্টার করবো? স্যার, কালকে তো পরীক্ষার রেজাল্ট দিবি, এই পরীক্ষাতে আমি নির্ঘাত ফেল করবো। দর্শক মন্ডলী, আমি কি আর এমনি কোনো কন, দুনিয়ার সব আবল তাবল রুগী আমার কাছে আসে, আবার কেলটু মাস্তান আমার পিছে লাগছে, আমার পাগলা হতে আর টাইম লাগবে না। কেরে এই ছোড়া, এই তোর পাও ভাঙছে, ডান পাও, বাম পাও প্লাস্টার করে যাচ্ছু, আবার করছু কালকে পরীক্ষার রেজাল্ট দিবি, পরীক্ষা করবো ফেল, তা পরীক্ষা ফেল করার সাথে তোর ভালো পায়ের প্লাস্টার করার কি সম্পর্ক? স্যার, আব্বা যদি ফেলের কথা শোনে, ভাঙ্গা পাওত তো আর মারবি না, ভালো পাওত মারবি, আর যদি 2 পায়ে প্লাস্টার করা থাকে তাহলে আমি মেরে থেকে বেঁচে যাবো। তোর বাপের ভাঙ্গা লাগবি না, থাম, বাম পাও আমি বাইরে ভাঙ্গে প্লাস্টার করে দিচ্ছি। এ পর্যন্ত 3টা রুগী দেখনু, 3জন মিলে আমার মাথার অর্ধেক খাসে, আপনি আবার কি সমস্যা লিয়াচ্ছেন ভাই? না স্যার, আমার তো মাথার সমস্যা লয়, আমার গলার সমস্যা। কে গলাতে আবার কি হলো? আর কোয়েন না স্যার, কালকে রুই মাছ খাবার যে বিশাল একটা কাটা ফুটছে। ও, গলাত কাটা ফুটছে, সেটা আগে করবেন না? এই যে ওষুধগুলো লিখে দিলাম, এগুলো ঠিক মতো খাবেন, তাহলেই কাম হবে। স্যার, আপনি কাটা তুলে না দিয়ে কোনো ওষুধ লিখে দিলেন, ওষুধ খালেই কি গলার কাটা চলে দেবি? এই ওষুধ খেলে আপনার চোখের পাওয়ার বাড়বি। এটা কোন পাগলা ডাক্তারের কাছে আলাম রে? আলাম গলার কাটা তোলার জন্য, তাই কোন আমাকে চোখের পাওয়ার বাড়ার ওষুধ দিচ্ছে। আরে পাগলা, এত বড় কাটা যখন আপনি চোখে দেখেননি, সেটা খাবার যায় গলাতে আটকে গেল, তাহলে তো আপনার আসল সমস্যা চোখের পাওয়ার বাড়ালেই পরবর্তী তার কাটা ফুটবি না। আমি শেষ, মরছি রে। এ ভড্ডল, স্যার কি কন? আজকে মনে হয় জিল্লা রোগীর সিরিয়াল দিছু, ব্যামাক গুলো আমার মাথা খাবার যাচ্ছে, আমার মাথা অলরেডি গরম হয়ে গেছে, যা তো 1 প্যাকেট লিয়াই। স্যার, চেম্বারের মধ্যে আপনি বিড়ি খাবেন? তাছাড়া আর কি করবো ক, বেড়ে যায় খামো, কেউ আবার মোবাইল দিয়ে ভিডিও করবি, সেই ভিডিও নিয়ে এসে আবার আমাকে টাকা খসাবি, কি আর করার, লিয়াই যা তাড়াতাড়ি লে। জো হুকুম স্যার। স্যার আপনি কি আমার মদ ছাড়াই পারবেন? হে, এটা কোনো বিষয় হলো? কত লোকের গাঞ্জা বিড়ি মদ আমি ছাড়ালেম, আর সামান্য আপনি। তাহলে আমার খুব উপকার হবে স্যার, থানা থামার 1 ট্রাক মদ আটকে গেছে। বুঝের পাচ্ছি, আমার হনলুলু যাওয়ার সময় এসে গেছে, বাংলাদেশে তার ডাক্তারি করা লাগবে না আমার। ভড্ডল, আমার মাথাটা না বরফ ঢালতো। যাক, তাহলে শেষ পর্যন্ত আপনি সুস্থ হলেন। অপারেশনের পর 1 মাস ধরে আপনি আমাদের হাসপাতালে ভর্তি আছেন, আপনি কি আমরা খুব টেনশনে আসলেন, তা যাওয়ার সময় আপনার অনুভূতি কি? স্যার, আমি তো আপনাদের ওপর মুগ্ধ,
আর আপনি তো আমার হৃদয় চুরি করে নিছেন। কি কি এত বড় অপবাদ? আমি আপনার একটা কিডনি চুরি করে লিছি আর আপনি করছেন হৃদয় চুরি করে লিছেন? হ্যাঁ, আপনি আমার কিডনি চুরি করে নিছেন। এ কাম সারছে রে, জোকের মুখে না কৌতুক করে ফেলে দিলেন। ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন আমার? আমার তো কোনো উপকার হলো না, বরং আরো খারাপ হচ্ছে। আপনি তো কইলামই 1 বছরের ছলপল যা যা খাই ছেলে ছেলে খাবেন, তাহলে আপনার অসুখ ভালো হবি। তা কথা তো শোনেননি আমার। কি কোন স্যার, ওটা করবে যাই তো আমার সমস্যা আরো বেড়ে গেছে। হ্যাঁ, কেমনে পারলো বুঝে কম তো। আমি বাড়ি গিয়ে দেখি আমার 1 বছরের ছোট ছোল মাটি খাচ্ছে। আমার সাথে মাটি খাওয়া শুরু করলো, তারপর থেকে আমার ডায়রিয়া ধরে গেছে। ভড্ডল রে, এ ভড্ডল ভড্ডল, আসু তুই আমাকে বাঁচা। তা ভাই, আপনার আবার কোন অদ্ভুত কিসিমের সমস্যা হয় সব খুলে কোন, আমার এটি তো সব পাগলা গেরে কারবার। আমার সমস্যা তেমন জটিল লয়, আবার অনেক জটিল। আমি যখন আত্মীয় খাটের ওপর নিন পারবে যাই, তখন মনে হয় খাটের তলে ক্যাবাটা শুতে আছে। আবার যখন খাটের তলে যাই, তখন আবার মনে হয় খাটের ওপরে ক্যাবাটা আছে। এটা তো খুবই জটিল সমস্যা। তবে চিকিৎসা নাই ইনকা কোনো সমস্যা আমার কাছে নাই। আপনি এক কাম করবেন, আজকে আপনি কিছু ওষুধ লিখে দেবো, আর আপনি 3 দিন পর পরই আমার কাছে আসবেন। 1 মাসের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আরে ভাই, আপনি গাছপার কাছে 3 দিন পর পর, আপনি 1 মাস পরে আলেন মানে? 3 দিন পর পর আসলে মাসে 3000 টাকা ভিজিটই আপনাকে দেওয়া লাগলো হয়নি। ওরে বাবা, তা আপনি অসুখ ভালো করবেন, আপনার জটিল অসুখ, তা ভিজিটার চিন্তা করলে হবেই। আরে স্যার, 200 টাকা দিয়ে আমার অসুখ ভালো হয়ে গেছে। তাই নাকি? তা কেমনে ভালো হলো? আপনার কাছ থেকে যাওয়ার পরে একটা কাঠমিস্ত্রির সাথে দেখা হয়েছিল, উনি আসে আমার খাটে সব পাওয়ার কেটে দিছে। তারপর থেকে আমার আর ওই সমস্যাই হয় না। বাপরে, অভিনব চিকিৎসা পদ্ধতি তো। আপনার কি সমস্যা ভাই? আমার সমস্যার কথা করছেন স্যার? জ্বরে হাত পাও তিতে, মুখত উচি নাই, খাবারই পারি না, মাছের মাথা ফেসো আর টুকরো গোনা খাই আর সব ফেলে দিই। এ ভড্ডল, তুই আমার ধর, কাল থেকে আমি আর ডাক্তারি করবো না, তুই ডাক্তারি করিস। কে স্যার এলে কথা করছেন কে? এখনো বাড়াসিনি আমার রুমের থেকে, তাড়াতাড়ি বাড়া, আজকে আর কোনো রুগী দেখবো না। বাহ, কি রে, ডাক্তার সাহেব ইঙ্গা খেপে গেল কে? আমি কি এমন ভুল কথা কইছি? দর্শক মন্ডলী, আপনারাই কোন তো, আমি কি এমন কথা কইছি যে ডাক্তার চেম্বার ছেড়ে চলে গেল? নারীরা কয় তাকরে বলে কোনো ঘর নাই। কে গেল তোক নারীকের ঘর নাই? শোন তালে, লোকে বলে নারীর নাকি হয় না কোনো ঘর, নারী ছাড়া একলা কভু ঘর বাঁধে না নর। যুগে যুগে এই দুনিয়ায় হয়েছে যত বাড়ি, পুরুষ জাতি বেঁধেছে তা রাখতে তাতে নারী। সকল বাড়ি তৈরি নারীর প্রেমের অনুরাগে, কোনো পুরুষ ঘর বাঁধে না সঙ্গী পাওয়ার আগে। নারীর প্রেমের পরশ পেতে হইতে নারীর বর, পুরুষ জাতি কষ্ট করে বানায় বাড়ি ঘর। পুরুষ জাতি যত বাড়ি বেঁধেছে এই ভবে, সব বেঁধেছে নারীর নিশি সঙ্গী হওয়ার লোভে। নারীর প্রেমের নারীর ছোঁয়ার সাধনা এলে মনে, কোনো পুরুষ বাঁধত না ঘর ঘুরত বনে বনে। যত রকম বসত বাড়ি আছে ভুবন কুলে, পুরুষরা তার মিস্ত্রি মালিক, নারীরা তার মূলে। নারী হলো বাড়ির শোভা, নারী বাড়ির প্রাণ, পুরুষরা তার কর্তা মালিক, রক্ষীদার ওয়ান। নারীর নাকি হয় না বাড়ি অমূলক এই দাবি, নারীর হাতেই থাকে রে ভাই সকল বাড়ির চাবি। নিজের টাকায় নিজের শ্রমে বাঁধে যে ঘর নরে, নরের চেয়ে নারী তাতে বেশি বিরাজ করে। 7 সকালে পুরুষরা সব ঘর ছেড়ে যায় কাজে, ঘর বাড়ি সব আগলে রাখে নারী বুকের মাঝে। দিবানিশি অষ্টপ্রহর গৃহে কাটায় যারা, পায় না ভেবে কেমন করে হয় সে গৃহ হারা। পুরুষরা হয় বাপের ভিটার উত্তরাধিকারী, পিতার গৃহ স্বামীর গৃহ 2 গৃহ পায় নারী। চলুন জানি কোন ঘরে তার কদর কতখানি, পিতার ঘরে রাজকন্যা সে পতির ঘরে রানী। কে বলে রে ভাই এই দুনিয়ায় গৃহহীনা নারী, পিতা পতি ভাইয়ের বুকেই তাদের বসত বাড়ি। ফেরদুস ভাইয়ের এই লেখায় কি বুঝলে তুমি নারী, পুরুষরা শুধু তুমি সহ পাহারা দেয় বাড়ি। ভাই, কলা কত করে হালি? আপনি কি কামে ব্যবহার করবেন তার উপর দাম হবে, বুঝছেন? মানে কি ঠিক মতো বুঝলো না, এনা ভালো করে না বুঝে দেন। এত সহজ কথা করছে আর আপনি বুঝতে পারছেন না। শোনেন, এটা যদি কোনো মিলাদ পড়ানোর কামে লাগান তাহলে 20 টাকা হালি, আর যদি কোনো রুগীর জন্য নিয়ে যান তাহলে 30 টাকা হালি, আর আপনি যদি লিজে খান বাড়িতে নিয়ে যা তাহলে এটা 100 টাকা হালি। বুঝছেন এখন কথা? তোমার কথা শুনে তো আমার চোখ মুখ সব উল্টে উঠলো। তুমি কি আমার সাথে ইয়ার কি করিচ্ছ? একই কলা এক এক জায়গায় এক এক দাম লেবা, এটা কোনো কথা হলো? এটা তো অন্যায়, অবিচার। ও, আমি করছি আর অন্যায় হয়ে গেছে না? এখনই যদি উচিত কথা কই তাহলে তো আপনি পিছন সাইড হাসাল হয়ে যাবেনি। কি উচিত কথা কবা কও শুনি।
আপনারা যারা বিদ্যুৎ অফিসের চাকরি করেন তারা বুঝিচ্ছেন না, একই খুঁটির থেকে যখন বাড়ির কারেন্ট যায় তখন নেন এক দাম, আবার ওই খুঁটির থেকে যখন দোকানত যায় তখন নেন আরেক দাম, আবার ওই খুঁটির থেকেই কারেন্ট যখন কারখানার যায় তখন হয় আরেক দাম। তাহলে আমার কলা দোষ করলো কোনটি? কলা আর খাবার মন চাচ্ছে না, থাকেন যাই।